হ্যালো সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার হাতে আছে 350। আজকে নিয়ে যাচ্ছি আমার একটা দাদা কাম বন্ধু, তার একটা পার্টিতে যাচ্ছি আমরা। কিছুজন ওদিক থেকে আসছে আর কিছুজন আমরা এদিক থেকে যাচ্ছি। অলরেডি কিছুজন চলে গিয়েছে, আমরা এখন পৌঁছাচ্ছি, একটু লেট হয়েছি। আর এই রাস্তাটায় সপ্তাহে প্রায় 4-5 দিন বোধহয় আসা হয় এই রাস্তায়। কারা কারা এই রাস্তায় আসো, কারা কারা যাতায়াত করো, অবশ্যই আমাকে বলবে। এবং বারুইপুরে যারা থাকো এখানে, এই রাস্তাটা তো অবশ্যই চেনো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আই লাভ বারুইপুরের পাশে থেকেই বেরোবো, এবং যে চারমাথার মোড়টা আছে আমরা সেই দিক থেকেই যাচ্ছি, এবং পৌঁছাবো হচ্ছে সোনারপুর। রাজপুর হয়ে সোনারপুর আমাদেরকে যেতে হবে, সেখানেই যাচ্ছি। বারাইপুর রোড ক্রস করছে এখন। বাজার কলকাতাতে গিয়ে যাচ্ছি। এখানে অনেকবারই আসি, সপ্তাহে 3-4বারই হয়ে যায় এখন, প্রতিদিনই যাই। আরে ভাই সরে যা, রাস্তাটা কি এদের হয়ে গেছে নাকি? রাতে কার কাদের কাদের গাড়ি চালাতে ভালো লাগে তারা অবশ্যই আমাদেরকে জানিও। অবশ্যই রাতে গাড়ি চালাতে মানুষের একটা আবেগ, ইমোশন কাজ করে, আমরা জানি সেটা খুব ভালো করেই। রাতে যারা গাড়ি চালায়, কানে একটা হেডফোন নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আমার একটা বন্ধুর পার্টির উদ্দেশ্যে। দেখা যাক ওখানে গিয়ে কি কি করবো। আপাতত সেগুলো পুরোপুরি দেখাতে পারবো না, অবশ্যই বুঝতে পারছো কি কি করবো ওখানে। আজকে গাড়িটা একটু বেশ জোরে চালাতেই হবে, না হলে ঠিক টাইমে পৌঁছতে পারবো না। ফোন আসছে অনেকক্ষণ ধরে ফোন করছে। আমি ভিডিও করার জন্য ফোনটা সুইচ অফ রেখেছি, কিন্তু আমি জানি ফোন অনেকবার করে তার আগে এসছে এবং করছেও, তাই গিয়ে খুলে মাঝ রাস্তায় আমাকে দেখতেও হয়েছে একবার দুবার। সেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখালাম না। আজকে নতুন হেলমেটের ক্যামেরা, মানে মোবাইল হোল্ডার যেটা, সেটা আমি আজকে কিনেছি, সেটা পরেই আজকে বেরিয়েছি। সেটাই ক্যামেরা করতে করতে এখান থেকেই যাওয়া হচ্ছে। আমার তো ভালোই লাগছে, বেশ ভালো। কিন্তু দেখছি অনেক লোক, কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, করতেই থাকো। এটা এটা কোনো 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 চুরি ছিনতাই কোনো কিছুই না। আর একটা কথা যেটা হচ্ছে সেটা, বলে আমার হাতে আছে এখন 350 হান্টার। সেটা হচ্ছে, লোকে বলে এটা ছাপরি বাইক, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইকটা ছাপে না। গাড়িটা যে চালায় তার উপরে নির্ভর করে যে বাইকটা কি, বাইকটা কেমন ভাবে চালাতে হয় সেটা জানতে হয়। সেটা না জানলে সব বাইকই তাদের কাছে ছাপি বলে মনে হয়। এই রাস্তাটা তো আমার কাছে খুব চেনা, আমার যেতে তাই কোনো অসুবিধা বা কিছুই প্রবলেম হবে না, হচ্ছেও না। আমি জানি এই রাস্তাটার সবকিছু বেশিরভাগ তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো, দেখানোর চেষ্টা করব। আর তোমাদেরকে আমি নিয়ে যাব আমার সাথে। আমি যেখানে যাচ্ছি সেই পর্যন্ত আমার সাথে তোমরা অবশ্যই থাকবে। লেটস গো আওয়ার ডেস্টিনি। আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা বড় স্লিপি স্লিপি হয়ে আছে, তার কারণে একটু খুবই সাবধানে ভেবে চিন্তে গাড়িটা চালাতে হচ্ছে। যে কোনো যে সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ রাস্তার অবস্থা কোনো রকম ভাবে ভালো নেই। তার কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার পরে যে অবস্থাটা হয় সেটা আমরা তো সবাই জানি।
ভাবছিলাম যে কাট মেরে বেরিয়ে যাবো সাইড থেকে, কিন্তু না, এখানে সেরকম করা যাবে না আমি জানি, সেই জন্য হঠাৎ করে কোনো গাড়ি চলে আসলে প্রবলেম হয়ে যাবে, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। এটাই বুদ্ধিমানের কাজ, তোমরা সবাই এরকম করো আমি জানি, আমাকেও তাই করতে হয়। আমি দাঁড়িয়ে গিয়েছি বলেই গাড়িটা চলে যেতে পারলো, এবং না হলে একটা বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো আমি ভাবছিলাম, কিন্তু না, ঠিক করেছি। আস্তে আস্তেই গাড়ি চালানোটা দরকার, যতই তাড়াহুড়ো হোক না কেন। তোমরাও সেটাই করো, সেফলি গাড়ি চালাও, সেফ ভাবে চালাও। প্রায় চলে এসেছি এখন রাজপুর। রাজপুর থেকে রাইট টার্ন নিলেই পৌঁছে যাব সোনারপুর ওভারব্রিজ। ওটা ক্রস করলেই আমার বন্ধুরা যেখানে থাকে সেখানেই পৌঁছাবো, এবং ওখানে দেখা হয়ে যাবে কিছু বন্ধুদের সাথে, একসাথেই যাব ওখানে। এই রাস্তাটা বড্ড সংকীর্ণ রাস্তা, তার উপর আছে অটো স্ট্যান্ড, তাতে কোনো অসুবিধা বা প্রবলেম কিছুই নেই, কিন্তু যেতে একটু প্রবলেম হলেও এখানে ভিড়ভাড়টা খুবই বেশি থাকে সব সময়। আজকে হয়তো রাত হয়ে গিয়েছে বলে একটু কম। এই রেস্টুরেন্টে কিছু আমাদের মেমোরি লুকিয়ে আছে, এই রেস্টুরেন্টে পরে একদিন এটাও নিয়ে বলবো। এখন পৌঁছে গেছি একদম সোনারপুর স্টেশন, এখান থেকে ওভারব্রিজ ধরবো, ধরে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনিতে। এই রয়্যাল এনফিল্ডের এই গাট 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 আওয়াজটা বেশ ভালো লাগে শুনতে। এটার একটা আলাদাই ভাইবস আছে এটা। বিশেষ করে আমার এই 350 হান্টারে আরো বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। যারা চালাও তারা অবশ্যই জানো এটা যে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমরা জানো তোমাদের কেমন লাগে এই আওয়াজটা, ডাক ডাক আওয়াজটা। এই ব্রিজে থেকে গাড়ি চালানোর সময় বোধহয় ডাক ডাক আওয়াজটা বেশি শোনা যাচ্ছে না, কিন্তু অন্যান্য ক্লিপে তোমরা দেখতে পাবে। কিন্তু এখানে হাওয়ার আওয়াজটা একটু বেশি। গাড়িটা আমি একটু স্পিডেই চালাচ্ছিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। সো ঠিক আছে, আমি ঠিকঠাকই যাচ্ছি, বেশি জোরেও চালাচ্ছি না, বেশি আস্তেও চালাচ্ছি না, সেফলি পৌঁছানোর জন্য। আর আসলে পৌঁছাতে তো হবে নাকি, একবারে না পৌঁছানোর থেকে পৌঁছানো ভালো দেরিতে হলেও। অনেকবার চাকরিতে এসেছি এই জায়গাটায়। আমরা এবার ঢুকে যাব সোনারপুর বাজার। প্রায় চলেই এসেছি সোনারপুর বাজারের মধ্যে, ইন করছি। ওখান থেকে একটু গেলেই আমাদের বন্ধুরা যেখানে থাকে সেইখানে পৌঁছে যাব। ওখানে কিছুজন দাঁড়িয়ে আছে, সেখানে থেকে মিট করবো, করে বেরিয়ে যাব। ওয়েট করতে হবে মেবি। এখানে একটু স্পিড বাড়িয়েছি, গাড়ির না, ক্যামেরার স্পিড বাড়িয়েছি। কোথাও যেতে গেলে কিছু জিনিস নিয়ে যেতে হয়, তাই কাছাকাছি চলে গিয়েও ওখান থেকে ব্যাক করে আবার দোকানে আসতে হলো। কিছু জিনিস নেব এখান থেকে, নিয়ে বেরিয়ে যাব। এর মধ্যে হচ্ছে কিছু জিনিস বড়দের আছে, বাচ্চারা একটু দূরে থাকলেই ভালো। এখানে নতুন করে কি যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো তোমরা দেখছো, এগুলো আলাদা করে আমার কিছু বলার নেই, বেশি কিছু বললে গালাগালি খেতে হবে, তাই থাক। সাউন্ডটা তোমরা শুনে নাও, কিছুটা চলুক।
আমি আছি এখন একদম স্টেশনের পাশে একটা দোকানে, যেটা সবসময় আমরা যাই এখানে, সেখানেই দাঁড়িয়ে আছি। দেখি আমরা সবাই একসাথে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছি। সেখানে তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো না, যদি দেখে নাও তাহলে তোমরা আমাকে বাজে ছেলে মনে করতে পারো, কিন্তু থেকে আমরা কিছু জিনিস কিনছি। ততক্ষণ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড গুড নাইট।